চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার। এদিকে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে যতই বিতর্ক সৃষ্টি করা হোক, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলবেই। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। তৌহিদুর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন নূরে আলম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আলোচনায় বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, সরকার যুদ্ধাপরাধের বিচারের নামে রাজনৈতিক ফায়দা হাসিল করছে। শাহবাগে লোক জমিয়ে বিচারকে প্রভাবিত ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। রাজপথে লোক জমিয়ে আপনারা বিচারকে প্রভাবিত করতে চাচ্ছেন, তাই যদি হয় তাহলে অসহায় বিচারকরা কোন দিকে যাবে? নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আবার এদেশে একটা নতুন সংকট সৃষ্টি করে সেনাবাহিনীকে এর মধ্যে জড়িত করার চেষ্টা যদি আপনারা করেন, জনগণ আপনাদের এটা কোনোভাবেই সহ্য করবে না। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশে ব্যারিস্টার মওদুদ বলেন, ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে সরকার। একটি রায়কে কেন্দ্র করে সরকার যে বিতর্কের সৃষ্টি করেছে, নিজেদের ব্যর্থতা ঢেকে রাখার জন্য আমরা জানিয়ে দিতে চাই, যতই ধূম্রজাল সৃষ্টি করেন না কেন, যতই বিতর্ক সৃষ্টি করেন না কেন, আমাদের আন্দোলন নির্দলীয় সরকারের অধীনে করার আন্দোলন চলবে। এদিকে প্রায় 2 মাস কারাবাস শেষে জামিনে মুক্তির পর বৃহস্পতিবার দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে আসলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে 18 দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে মির্জা ফখরুল হামলা মামলার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন, ঘোষণা দেন 18 দলের সমাবেশে। আগামী 9 ফেব্রুয়ারি বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে 18 দল ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। অপরদিকে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 11 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে ডাক দেন ছাত্রদল সভাপতি। আগামী দিনগুলিতে ছাত্রদের অধিকার রক্ষায় এবং আমরা আমাদের অধিকার রক্ষায় আমরা 18তম কর্মসূচির দিকে যাওয়া ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো পথ থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যকলাপের জন্য ছাত্রলীগকে দায়ী করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদল এগিয়ে আসবে বলেও ঘোষণা দেন তিনি। নূরে আলম, দিগন্ত টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু গিলে খেয়ে সরকার এখন যুদ্ধাপরাধের বিচারকে জাতীয় তামাশায় পরিণত করছে বলে অভিযোগ করেছেন মহাজোটের শরিক জাতীয় নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রী আতেল মার্কা বুদ্ধিজীবী স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে দেশকে ধ্বংসের শেষ ঠিকানায় পৌঁছে দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির নেতারা এসব কথা বলেন। রিপোর্ট কাজী লুৎফুল কবিরের। উত্তর জাতীয় পার্টি এতে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে দাবি করে তারা বলেন, অর্জনের নামে সবই হলো সরকারের গর্জন আর নাটক। এই সরকার মানুষের জীবনে নিরাপত্তার জন্য ব্যস্ত হয়েছে। ল্যাংরা একজনের বাদ দিয়া পুরুষ একজন, উনি নাকি ইন্টালেকচুয়াল, ওনার জ্ঞানে উনি ঠাইসা। এখন টেলিভিশন চ্যানেল দেখলে যেইভাবে মাথা নাড়ান, দেশের অবস্থা কোথায়? যখন পদ্মা খাইলেন আপনি কইলেন আমার হোসেন ফেরেস্তা, ওয়ার্ল্ড ব্যাংক প্রচুর। আজকে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে না, শরম করে না? শুধু পদ্মা খাইলে হইতো, হলমার্ক খাইলেন, সোনালী ব্যাংকটা শেষ, টেস্টিনি খাইলেন, শেয়ার বাজার শেষ। জামাত ইসলাম এই রায় প্রত্যাখ্যান করেছে, বাংলার জনগণ এই রায় প্রত্যাখ্যান করেছে। সাংঘা পরিবার্য কি তামসা জাতিকে নিয়ে একদম দিনের বেলা একটা ড্রামা করে ফেলাইল, তার বিচার কে করে? আর একদিকে বিএনপি, তারা শোকে কঠিন হয়ে গেছে, পাথর হয়ে গেছে। আজকে 3 দিন পর্যন্ত তাদের কোনো রাশ নেই। ফয়সাল চিশতির উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি করে মহাজোট শরিক এই দলের নেতারা বলেন, বিকল্প পথে হাঁটতে বাধ্য করবেন না। দায়িত্বশীল কর্মকর্তাকে সকলকে আমি আবেদন জানাবো, আপনারা খুঁজে বের করেন এই সন্ত্রাসী কারা, কোথা থেকে এসেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই আজকে সন্ত্রাসী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। আজকে বাড়িতে বসে একজন রাজনৈতিক নেতার জীবন যদি বিপন্ন হয়,
তাহলে কারো জীবনে নিরাপত্তা থাকতে পারে না। পরে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে